আল্লাহর এই দুনিয়াতে কত মানুষ, তার কোনো হিসাব নাই। আল্লাহর রহমতে, আল্লাহর এই দুনিয়াতে, আল্লাহর রহমতে দুনিয়াতে যা আছে আল্লাহর কুদরতি ভাবে হয়। আল্লাহর নিয়ামত কিনবার কারো শক্তি নাই এই দুনিয়াতে। দেখুন, বুঝুন, আল্লাহর এই দুনিয়াতে যত ইঞ্জিনিয়ারিং আছেন, শিক্ষা দিয়ে, ব্রেন, মেধা, বুদ্ধি, জ্ঞান দিয়ে ইঞ্জিনিয়ারিং হন। দুনিয়াতে যত বিল্ডিং আছেন, ইঞ্জিনিয়ারিং মাধ্যমেই বিল্ডিং গুলা হয়। এবং ইঞ্জিনিয়ারিং ক্যাটালগটা ভালো করে জানেন, বিল্ডিংটা কিভাবে করতে হবে, কি কি লাগবে, এটা ক্যাটালগটা ভালো করে জানেন ইঞ্জিনিয়ারিং। এই ক্যাটালগের মাধ্যমেই একতলা থেকে 30 তলা পর্যন্ত করতে পারে এই ক্যাটালগের মাধ্যমে। এবং এই দুনিয়াতে 100 তলাও আছেন এই ক্যাটালগের মাধ্যমে। বৈজ্ঞানিকের মাধ্যমে ক্যাটালগ হয়ে 100 তলা হয়, দুনিয়াতে আছেন। এই দুনিয়াতে 30 তলার মধ্যে এক ফ্ল্যাটের মধ্যে থাকেন মালিক, 29 তলা ফ্ল্যাটের মধ্যে থাকেন ভাড়াটিয়া। আবার 30 তলার মধ্যেই ভাড়াটিয়া থাকে, মালিক থাকে না। এই দুনিয়াতে 100 তলা থাকেন, 100 তলার মধ্যে এক ফ্ল্যাটের মধ্যে মালিক থাকেন, আর 99টাই ভাড়াটিয়া থাকেন। আবার 100 তলার মধ্যে ভাড়াটিয়া থাকেন, মালিক থাকে না। দুনিয়াতে সবাই চান হালাল ভাবে টাকা পয়সা, বাড়ি গাড়ি, দালান সবাই চান হালাল ভাবে করতেন। দুনিয়াতে ভালো মানুষ আছেন, ভালো মানুষের অভাব নাই দুনিয়াতে, খারাপও আছে। আল্লাহ দুনিয়াতে যত ভালো মানুষ আছেন সবাইকে বেশি বেশি করে ভালোবাসেন, এবং খারাপেরও আল্লাহ ভালোবাসেন। দুনিয়াতে মানুষের প্রতি মানুষ অত্যাচার জুলুম করে। এই জুলুম যখন আল্লাহর কাছে সহ্য হয় না, তখন দুনিয়াতে কুদরতি ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়েন। 1 সেকেন্ডের জন্য ভূমিকম্প দেন আল্লাহ। 1 সেকেন্ডের ভিতরে দুনিয়াটা আঁকা বাঁকা হয়ে যায়। আর 1 মিনিটে কি হবে দুনিয়াটা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কুদরতি ভাবে ভূমিকম্প বাতাস দেন, আবার কুদরতি ভাবে আল্লাহর কাছে চলে